আমাদের একটা ভুল ধারণা আছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই ইংলিশে কথা বলাটা প্রয়োজন, কিন্তু না। ইংলিশে কথা বলা তাদেরও প্রয়োজন যে সমস্ত মায়েরা ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাদের পড়াশোনা দেখেন, বা যে সমস্ত পাশ করে যাওয়া ছেলেমেয়েরা চাকরি খোঁজার জন্য ইন্টারভিউতে বসার জন্য স্পোকেন ইংলিশটা শিখতে যান। তাই স্পোকেন ইংলিশ যাদের একেবারেই ভালো নয়, যারা এই স্কিলটাকে ডেভেলপ করতে চাইছো, বাংলা মিডিয়াম স্কুলে পড়েছো, কোথাও কখনো এক্সপোজার পাওনি, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, যাতে স্পোকেন স্কিল যখন ডেভেলপ করছো শুরুর দিকে কি কি জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, কোন জিনিসগুলোতে বেশি স্ট্রেস দেবে, কোনগুলোতে একটু কম দিলেও চলবে। তাই ভিডিওটা স্কিপ না করে অনুরোধ করব শেষ অবধি দেখার। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সব থেকে প্রথম যে রুল বা টিপ রয়েছে, যেটা প্রথম মাথায় রাখতে হবে, সেটা হলো ইংলিশেই কথা বলতে হবে। প্রথম হয়তো তোমাদের ভয় লাগবে, পাবলিকের সামনে বলতে সংকোচ বোধ হবে, লজ্জা হবে, কিন্তু যদি সেই সংকোচ ভয় জয় করতে না পারো তাহলে কোনোদিনই কিন্তু ইংলিশে সাবলীলভাবে কথা বলতে পারবে না। তাই প্রথম হচ্ছে নিজের কনসেন্ট্রেশন বাড়ানো, নিজের কনফিডেন্স বাড়ানো, এবং ভুল বললেও ফ্লুয়েন্টলি বলাটা বা সাবলীলভাবে বলাটা প্র্যাকটিস করতে হবে, ডেইলি প্র্যাকটিস করতে হবে। তাই প্রথম রুল হচ্ছে ইংলিশেই বলতে হবে কথা। যতই ভয় লাগুক, যতই সংকোচ বোধ হোক, ভয় করলে কিন্তু কোনোদিন শিখতে পারবে না। ভয় করবে, ভুল করবে, তবেই শিখবে। তাই ভয় কাটিয়ে ইংলিশে কথা বলা শুরু করে দিতে হবে। এর পরের যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস। ইংলিশে কথা বলা শুরু তো করলে, কিন্তু নিয়ম করে প্র্যাকটিস করতে হবে, একটা নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিস করতে হবে। সব থেকে ভালো হয় যদি বন্ধুদের কোনো ক্লোজড গ্রুপ থাকে। ছোট গ্রুপে কি করবে, একটা টপিক নিয়ে নিজেদের মধ্যে সেটা নিয়ে আলোচনা করবে। এটা পরবর্তীকালে তোমাদের খুব উপকারে দেবে। যারা চাকরি খুঁজছো, ইন্টারভিউ দিচ্ছ, সেখানে দেখবে গ্রুপ ডিসকাশন বলে একটা টপিক থাকে। সেই গ্রুপ ডিসকাশনে কিন্তু এইভাবে যদি প্রিপেয়ার করো আগে থেকেই, খুব হেল্প হবে, কনফিডেন্স বাড়বে। এবার যাদের বন্ধুদের গ্রুপ নেই তারা কি করবে, তাদের ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন, তোমরা সেলফ প্র্যাকটিস করো, নিজেরাই প্র্যাকটিস করো। সেলফ প্র্যাকটিসের একটা বড় দিক হচ্ছে মিরর প্র্যাকটিস, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা। এক্ষেত্রে সেম ভাবেই প্র্যাকটিস করতে পারো। একটা টপিক নিলে সেই টপিকে 1 থেকে 2 মিনিটের একটা স্পিচ দাও আয়নার সামনে দাঁড়িয়ে। এক্ষেত্রে দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে। সেলফ প্র্যাকটিস অথবা বন্ধুদের সাথে পিয়ার প্র্যাকটিস, দুটো ক্ষেত্রেই কনফিডেন্স বাড়বে। আস্তে আস্তে তখন পাবলিকের সামনে কথা বলার জন্য ভয় সংকোচটা কেটে যাবে। এর পরের ধাপ হচ্ছে, তোমার বাড়িতে যদি কাজিন থাকে, সমবয়সী পরিবারে যদি কেউ থাকে, অথবা বাবা মা, তারা যদি সাহায্য করতে পারেন, তাদের সাথে কথা বলা অভ্যাস করো। আস্তে আস্তে এই পরিধিটা বাড়াও, দেখবে খুব তাড়াতাড়ি সাবলীলভাবে তোমরা কথা বলতে পারছো ভয় সংকোচ কাটিয়ে। স্পিকিং স্কিলের মূল দুটো দিক রয়েছে, ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকিউরেসি। ফ্লুয়েন্সি মানে সাবলীলভাবে কথা বলে যাওয়া, অ্যাকিউরেসি মানে সঠিক গ্রামার ব্যবহার করে কথা বলা। আমরা এই দুটোকে কনফিউজ করে ফেলি যে আমরা কোনটাতে বেশি জোর দেবো। খানিক ভুল ত্রুটি হলেও সাবলীলভাবে কথা বলায় বেশি জোর দেব, নাকি খুব কনসিয়াসলি, খুব সচেতনভাবে সঠিক গ্রামার ব্যবহার করে কথা বলবো। চলো জেনে নেওয়া যাক। যখন স্পিকিং স্কিল ডেভেলপ করছো, তার প্রথম দিকগুলোতে, শুরুর দিকগুলোতে আমাদের ফ্লুয়েন্সি বা সাবলীলভাবে কথা বলার দিকে বেশি নজর দেওয়া উচিত। কারণ প্রথম থেকেই যদি অ্যাকিউরেসি বা সঠিক গ্রামার নিয়ে বেশি সচেতন হয়ে পড়ো, সেক্ষেত্রে ফ্লুয়েন্সিটা বাধাপ্রাপ্ত হয়। অ্যাকিউরেসি আস্তে আস্তে ডেভেলপ করে, যত তোমাদের গ্রামাটিক্যাল সেন্সটা ডেভেলপ করবে তত ভালো অ্যাকিউরেসি ডেভেলপ করবে। তাই স্পিকিং স্কিল ডেভেলপ করার শুরুর দিনগুলোতে তোমরা ফ্লুয়েন্টলি কথা বলাটা প্র্যাকটিস করো। সেক্ষেত্রে যদি দুটো একটি গ্রামারে ভুল ত্রুটি হয়, সেটা নেগলিজেবল, বা সেটা নিয়ে অত ভাববে না, ভয় পাবে না। জানবে আস্তে আস্তে সেগুলো অ্যাকিউরেসি ডেভেলপ করবে, যত তোমাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে গ্রামাটিক্যাল সেন্সটা বেটার হবে। তাই ফ্লুয়েন্সি আগে, অ্যাকিউরেসি পরে। আস্তে আস্তে দেখবে দুটোর মেলবন্ধনে সঠিক গ্রামার ব্যবহার করে খুব সাবলীলভাবে কথা বলতে পারছো। এর পরের পয়েন্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তোমরা অনেকেই কারেক্ট প্রোনাউন্সিয়েশন নিয়ে খুব টেনশনে থাকো, কিন্তু আমি বলবো একটা জিনিস মনে রাখবে, যে ইংলিশ কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়, আমাদের মাতৃভাষা নয়। তাই একদম নেটিভ স্পিকারদের মতোই উচ্চারণ করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ,
সোশ্যালি অ্যাকসেপ্টেবল ইংলিশ বলতে হবে। তাই প্রথম দিকগুলোতে সাবলীলভাবে কথা বলো, উচ্চারণ একটু ভুল হলেও সেভাবে ভয় পাওয়ার কিছু নেই। তবে সোশ্যালি অ্যাকসেপ্টেবল প্রোনাউন্সিয়েশন, কিভাবে একটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ করবে, সেইগুলো নিয়ে আমার চ্যানেলে পরপর ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু অনেকটা নেটিভ স্পিকারদের মতো কাছাকাছি ইংরেজি কিন্তু তোমরা বলতে পারবে। এর পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রেপিটেশন অ্যান্ড ড্রিলিং। আমাদের জীবনে বিভিন্ন রকম সিচুয়েশন আসে, যেমন ধরো বাড়িতে কোনো বিদেশি বন্ধু হলে তাকে ওয়েলকাম করবে কিভাবে, বা হোটেলের রিসেপশনে গিয়ে কিভাবে কথা বলবে, বা ইন্টারভিউ ফেস করবে কিভাবে। এরকম বিভিন্ন সিচুয়েশনের জন্য কিছু স্টক সেট অফ সেন্টেন্সেস যদি প্রিপেয়ার করে রাখো, সেগুলো যদি বারবার রিপিট করতে থাকো, সেগুলো মাথার মধ্যে ড্রিলড হয়ে যায় বা গেঁথে যায়। পরবর্তীকালে যখন এরকম সিচুয়েশন ফেস করবে, এই ধরনের প্র্যাকটিস কিন্তু কাজে আসবে। তাই রিপিটিশন আর ড্রিলিং খুব ইম্পর্টেন্ট পার্ট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। আমার চ্যানেলে আমি এরপর বিভিন্ন এরকম সেট অফ সেন্টেন্সেস আপলোড করব সিচুয়েশন ওয়াইজ। যেমন ধরো হোটেলের কথা বলতে গেলে কিভাবে কথা বলবে, বা রিসেপশনে বন্ধুদের সাথে কিভাবে ওয়েলকাম করবে। এই ধরনের সেট অফ সেন্টেন্সেস কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলো সেগুলো আগে তোমাদের কাছে পৌঁছায়। আশা করব তোমাদের সেই ভিডিওগুলো থেকে হেল্প হবে। আজকের ভিডিওর সব শেষ পয়েন্ট হচ্ছে মাদার টাং ইন্টারফেয়ারেন্স, মানে মাতৃভাষার বেশি ব্যবহার করে ফেলা। এতে কি হয় দেখবে, তোমরা অনেক সময় ইংলিশ বলার ক্ষেত্রে সঠিক ভোক্যাবুলারির অভাবে মাঝখানে মাঝখানে বাংলা বলে ফেলছো, মানে বাংলা ইংলিশ মিশিয়ে একটা অদ্ভুত ভাষা বলছো। এতে কিন্তু অনেকেই ভয়ে বা সংকোচ হয়। এটা করলে কিন্তু হবে না। এটা কেন হচ্ছে? কারণ ইংলিশে ভোক্যাবুলারি ডেভেলপ ঠিকঠাক হয়নি বলে সঠিক শব্দ সঠিক সময় মাথায় আসছে না। এতে ভয় পেলে কিন্তু আবার ফ্লুয়েন্সি বাধাপ্রাপ্ত হবে। তাই কমিউনিকেশন বা কনভারসেশন চালিয়ে যেতে হবে। আস্তে আস্তে যত তাড়াতাড়ি তোমাদের ভোক্যাবুলারি ডেভেলপ করবে, এই জিনিসটাও আস্তে আস্তে কেটে যাবে। তখন দেখবে পুরোপুরি কনভারসেশনটা তোমরা সাবলীলভাবে ইংলিশে চালাতে পারছো। ইংলিশে ভোক্যাবুলারি কিভাবে ডেভেলপ করবে তার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, দেখে নেবে একটু তাড়াতাড়ি। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করব ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে, কিছুটা হলেও বুঝতে পেরেছো যে স্পিকিং স্কিল শুরু কিভাবে করতে হবে ডেভেলপ করা। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরো ভালো ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত ভিডিও বাংলা ভাষায় পাওয়ার জন্য।